নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, কয়েকটা গ্রহ নক্ষত্র অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা দখল করে রেখেছে আমাদের জীবনে, এবং তার মধ্যে আমি প্রথম বারবার বলে থাকি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়। এবং এই 9টা গ্রহ যেমন বললাম, এই 9টা গ্রহের মধ্যে দুটো হচ্ছে ছায়া গ্রহ আছে। এই দুটো ছায়াগ্রহ, এক হচ্ছে রাহু এবং একটা কেতু। আর বাকি যে 7টা গ্রহ রয়েছে, নো ডাউট তারা কিন্তু যথেষ্ট গুরুত্ব দখল করে। কিন্তু এই ছায়াগ্রহর সবসময় এদের মধ্যে কি আছে, কারণ পুরোপুরি আপনার সেই জন্ম ছকের ওপর ডিপেন্ড করবে সে কতটা ভালো ফল তারা দেবে। অর্থাৎ একটা রাহু বলুন বা কেতু গ্রহটাই বলুন, আপনার ক্ষেত্রে কতটা শুভ ফল দেবে, কতটা অশুভ ফল দেবে, কত ডিগ্রিতে আছে, কোন নক্ষত্রে আছে এবং কোন ভাবে আছে, কোন গ্রহের সঙ্গে আছে, এগুলোর ওপরেই ডিপেন্ড করবে। কারণ আমরা জানি যে রাহু কেতুর মধ্যে কেতু কিন্তু খুব মারাত্মক। কেতু জানেন আপনারা যে একটা শরীরের কিন্তু মুন্ড, অর্থাৎ ধড়টা হচ্ছে কেতু, আর গলার থেকে মুন্ডু পর্যন্ত যে মাথা পর্যন্ত যে অংশটা সেটা হচ্ছে রাহু। আপনারা জানেন যে রাহুর কিন্তু লিমিটেড, অর্থাৎ ওর আনলিমিটেড চাহিদা সবসময়, কিন্তু কেতুর মধ্যে তা নেই। কেতুর মধ্যে কিন্তু এটা স্পিরিচুয়াল লাইনে নিয়ে যায়। একটা জাতক জাতিকা যদি কেতুটা ভালো পাওয়ারফুল কানেকশন পায়, তাহলে সেই জাতক জাতিকা দেখা যাচ্ছে আধ্যাত্মিক লাইনে কিন্তু ভীষণভাবে ডেভেলপ করে। আর এই কেতু যদি কোনো ক্ষেত্রে দেখবেন যে অনেক জাতক জাতিকার আছে যে একটা নির্দিষ্ট সময় পর, অর্থাৎ এই যে আধ্যাত্মিক লাইনের কতটা উন্নতি আপনার জীবনে হবে সেটাও ডিপেন্ড করবে আপনার ওই কেতুর ডিগ্রির ওপর এবং কোনভাবে গিয়ে কানেকশন করলো। কারণ কিছু ভাবগত কানেকশান দেখা যায়, দেখবেন যে কেতুর অবস্থানে তার জন্ম রাশির চক্রে বা তার জন্মছক অনুযায়ী দেখবেন যে 42 বছর বয়সের পর থেকে ধীরে ধীরে সে আধ্যাত্মিক লাইনের মধ্যে প্রবেশ করে এবং ভীষণভাবে ডেভেলপ করে। এই জায়গাগুলো কিন্তু সাধারণত দেখা যায় এবং এইগুলো কেতুর কানেকশনের পরিপ্রেক্ষিতে। আপনার জন্মছকে কী জায়গায় আছে সেগুলো অবশ্যই দেখতে হবে, কারণ কেতু স্পিরিচুয়াল লাইনে দেয় না, কেতু কিন্তু আপনার জীবনের বড় শত্রুর জায়গা নিয়ে আসে। কারণ আপনার ক্ষেত্রে এই কেতু গ্রহ যদি পাওয়ারফুল কানেকশান না পায়, তাহলে দেখা গেল ওই ভাবগত কানেকশানের পরিপ্রেক্ষিতে আপনাকে গুপ্ত শত্রুর জায়গা নিয়ে এসে দেবে, এবং যে গুপ্ত শত্রু আপনাকে কিন্তু দিনের পর দিন কিন্তু সমস্যায় ফেলে দেবে। তাই সেই কেতু কোথায় আছে, আমি বারবার বলি না যে শত্রুতা কোথায় হতে পারে, বিভিন্ন জায়গাতেই হতে পারে। আপনার কর্মক্ষেত্রে শত্রু হতে পারে, আপনার বাড়ির অর্থাৎ আপনার পরিবার পরিজনদের মধ্যে শত্রু হতে পারে। আপনি দেখা গেল কোথায় আপনি যাচ্ছেন, সেখানে একটা হঠাৎ করে মিল হলো, হঠাৎ করে একটা পরিচয় হলো, তারপরে সেখান থেকে শত্রুতা হতে পারে। উটকো ঝামেলায় সেখানে শত্রুতার কারণে জড়িয়ে যেতে পারেন। এই জায়গাগুলো কিন্তু কেতুর কিন্তু প্রভাবে দেয়। আবার কেতু আবার যেমন ভালো, যেমন বলছিলাম স্পিরিচুয়াল লাইন কেতু নিয়ে যায়, কিন্তু আরেকটা জায়গায় একটা জাতক জাতিকার যে হায়ার এডুকেশন, সেই জায়গাটাও কিন্তু কেতু দেখে। একটা জাতক জাতিকা সে রিসার্চ করতে পারবে কি না, সেগুলো কিন্তু কেতুর অবদান রয়েছে, কারণ তার মধ্যে সেই রিসার্চ করার ক্ষমতা তৈরি করে কেতু। কেতু খুব স্লো মোশনে চলে, কিন্তু কোনো কারণে দেখা গেল কোনো রকমের সমস্যা, অর্থাৎ কেতু কোনভাবে গিয়ে কানেকশন করলো, কোন নক্ষত্রে কোন ডিগ্রিতে আসলো, পুরোপুরি তার উপরে কিন্তু আপনি ডিপেন্ডেন্ট হবেন। সেই জন্য বলা হয় কেতুর নির্দিষ্ট স্থান আছে। কেতু তুম্বস্থ হয় বলা হচ্ছে ধনু রাশিতে, কিন্তু সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশিতে, অর্থাৎ বৃশ্চিক রাশিতেই মেনলি কেতু তুম্বস্থ হয়, কিন্তু সেটা দ্বিমত রয়েছে। অর্থাৎ ধনুরাশিতেও বলা হচ্ছে কেতু তুম্বস্থ হয়, আর ঠিক তার অপোজিট যে ভাবগুলো হয়, অর্থাৎ বৃশ্চিকের ঠিক অপোজিটে হচ্ছে বৃষ রাশি, সেই বৃষ রাশিতেও কিন্তু বলা হচ্ছে রাহু ওখানে তুম্বস্থ হয়। আর কিন্তু বলা হচ্ছে মিথুনেও কিন্তু রাহু তুম্বস্থ হয়। এটা কিন্তু বলবো দ্বিমত রয়েছে এই জায়গাটা। অর্থাৎ জানবেন যে একটা জন্ম ছকের যদি কেতুর অবস্থান বৃশ্চিকে যদি অবস্থান করে বা ধনুতে অবস্থান করে, তাহলে সেই জাতক জাতিকার কিন্তু কেতুর যে প্রভাব দেবে, শুভত্ব প্রভাব দেবে। এবং সেই জাতক জাতিকা স্পিরিচুয়াল লাইন, তার রিসার্চমূলক কোনো কিছু,
যে কোনো বিষয়ের ওপর সে আধ্যাত্মিক লাইন বলুন বা একটা মাথা ঠান্ডা করে স্থিরতার মাধ্যমে ধীরে ধীরে জীবনে অগ্রসর হয়ে যাওয়া বা ধীরে ধীরে জীবনে ডেভেলপ করার কেতুই দেবে। আবার কেতু দেখা হলো সেই ভাবগত কানেকশান অনুযায়ী যদি দশম ভাবের সঙ্গে কানেকশান করে, তাহলে এই সকল জাতক জাতিকার দেখবেন যে একটা জাতক জাতিকা সেই আইবি ডিপার্টমেন্ট, যেটা গুপ্ত কোনো ক্রিয়া, গুপ্ত কোনো কাজ, যেটা প্রকাশ্যে বলা যায় না, প্রকাশ্যে আলোচনা করা যায় না, এই ধরনের কাজ, যেটা স্পিরিচুয়াল বলুন, যে তন্ত্রের যে কাজগুলো হয়, সেগুলো অবশ্যই কেতুর অবদান থাকে। কেতু যদি পাওয়ারফুল সেই জন্মচকে, অর্থাৎ যে তন্ত্রক্রিয়া করবে তার মধ্যে কেতুর প্রভাব যদি পাওয়ারফুল না থাকে, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু তন্ত্রের প্রয়োগ করে সে কিন্তু মানুষকে সহযোগিতা, মানুষকে উপকার বা মানুষের যে সঠিক কাজ সেটা দিতে পারবে না। সেই জন্য জানবেন যে কেতুর কিন্তু অবশ্যই এখানে পাওয়ার রয়েছে। একটা জাতক জাতিকা বা সাধক যারা আছেন, যে তন্ত্রের যে ক্রিয়াগুলো আমরা সাধারণত করে থাকি, তাতে কিন্তু জানবেন যে কেতুর অবদান অবশ্যই রয়েছে। কেতু পজিটিভ জায়গায় রয়েছে এবং তাদের সেই কেতুর ভাইব্রেশনে কিন্তু একটা জাতক জাতিকাকে শুভ ফল দিচ্ছে বা তার যে সমস্যা, সেই সমস্যার থেকে বের করে নিয়ে আসছে। সেইগুলো টোটালটা তন্ত্রের এই প্রয়োগ। এবং এগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখবেন যে আর যখন কেতুর যখন দেখা যাচ্ছে যে বিশেষ করে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা যে সকল জাতক জাতিকারা যাচ্ছে, তাদের মধ্যেও কিন্তু এই কেতু যদি নেগেটিভ থাকে, তাহলে কেতুর নেগেটিভ প্রভাবে তাদের মধ্যে আরও কিছু সমস্যা তৈরি। অবশ্যই আমি যেগুলো ভালো বললাম, একটা ভালো সাইড বললাম, কেতুর ভালো সাইডগুলো কী কী আছে। আমরা রাহু কেতুকে দেখলেই তো হঠাৎ করে ভয় পেয়ে যাই যে সাড়ে সর্বনাশ মনে হয় হয়ে যাবে, কিন্তু তা না। কিন্তু কেতুর যে আমাদের অনেকের ধারণা ছিল যে কেতু মানে খারাপ ফল দেবে, কেতু মানে আমাদের সমস্যা ফেলবে, সেটা কিন্তু না। কিন্তু কেতুর যদি নেগেটিভ স্থান দেয় আপনার জন্ম রাশিতে, তাহলে জানবেন আপনার ক্ষেত্রে খারাপ ফল হবে এবং ওই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার যে কানেকশানগুলো পাবে তখন। এবং দেখা যাচ্ছে যে অশুভ ফল কী কী দিতে পারে। একটা জাতক জাতিকা বললাম প্রথম অবস্থায় গুপ্ত শত্রুর কবলে ফেলে দিতে পারে ওই কেতু। আবার ওই কেতু দেখা যাচ্ছে যে যে সকল জাতক জাতিকার যদি অষ্টমের সঙ্গে কানেকশান পাবে এবং রাহু সেখানে যদি মঙ্গলের কানেকশান থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকার কিন্তু হঠাৎ করে দুর্ঘটনার শিকার করিয়ে দেয় হঠাৎ। এবং সেই ভাবটা যদি, অষ্টম ভাবটা যদি অগ্নি তত্ত্বের ভাব হয়, তাহলে জানবেন যে সেই জাতক জাতিকার হঠাৎ আগুন, হঠাৎ করে কোনো ব্লাস্টিং বা এই ধরনের কোনো সমস্যা, যেটা আগুন থেকে কিন্তু হতে পারে তার শরীরে, বা তার সেই ধরনের দুর্ঘটনার কবলে কিন্তু সেই সকল জাতক জাতিকারা পড়তে পারে যখন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা কেতু বা ওই মঙ্গলের সঙ্গে, যেহেতু মঙ্গলের সঙ্গে কেতু অবস্থান করছে, এই দুটো গ্রহের মধ্যে যখন এই জায়গাটা চলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ কেতুর চোখ নেই, কেতু কিন্তু চোখে দেখে না একটা মানুষকে কিভাবে মারবে, কিভাবে তাকে কিন্তু সমস্যায় ফেলবে। তার যেহেতু চোখ না থাকার জন্য সে কিন্তু উল্টো পাল্টা কাজ করে দেয়। সেই জন্য সাধারণত তাদেরকে বলা হয় যে রোড, অর্থাৎ রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে এই সকল জাতক জাতিকারা খুব সাবধানে যেন চলাচল করে। দেখবেন কোনো কোনো ক্ষেত্রে কেতুর অশুভ প্রভাব একটা জাতক জাতিকার জীবনের যে প্রতিষ্ঠা পাওয়ার জায়গা, আমাদের কিন্তু রাহু বা কেতু, আমরা বারবার বলি না যে এরা যদি দেয় তাহলে আপনার কিন্তু প্রচুর দিয়ে দেবে। আপনার দেখবেন যে যাদের সাধারণত এই রাহু কেতুর প্রভাব, নেগেটিভ যে প্রভাব বা পজিটিভ প্রভাবগুলো, কিছু কিছু দোষগত কানেকশান আমি বলে দিই। যেটা হচ্ছে দেখবেন রাহুর সঙ্গে যদি শনি যুক্ত হয়, বা রাহুর সঙ্গে যদি শনি যুক্ত হয়, তাহলে সেটাকে বলা হয় শাপিত দোষ। কিন্তু কেতুর সঙ্গে যদি শনি যুক্ত হয়ে যায়, তাহলে সেটা বলা হয় সাধু সর্পযোগ। আর এই সাধু সর্পযোগের মধ্যে থাকলে তার ক্ষেত্রে কোনো গোপন ক্রিয়া, মানে অর্থাৎ বলা হয় এদেরকে যদি কোনো তন্ত্রের ক্রিয়া করা যায় বা কোনো দেখা গেলো অসৎ উদ্দেশ্যে এই সকল জাতক জাতিকার উপর কেউ তন্ত্র প্রয়োগ করে দিল, দিনান্দান অ্যাকশান হবে এবং যার নেগেটিভ প্রভাবগুলো দেখতে পারবেন আপনার শরীরে, সেটা হচ্ছে প্রথম অবস্থায় আপনার হেয়ার ফল তো শুরু হয়ে যাবে। ছোটোবেলায় দেখবেন, খুব ছোটোবেলাতে এই প্রভাবটা যাদের মধ্যে আছে তাদের দেখবেন যে হঠাৎ করে
কুদৃষ্টি লেগে যায় এবং দেখবেন যে ছোটোবেলাতে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, পেটের বিভিন্ন প্রবলেম, খাওয়া দাওয়া করছে না, এগুলো সমস্যা তৈরি হয়। আর আস্তে আস্তে ধীরে ধীরে সেই সকল জাতক জাতিকা যখন বলবো যে বিশেষ করে 18 বছর ক্রস করে যায়, তারপরে দেখবেন যে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। কখনো চোখের প্রবলেম হয়, পেটের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, তাছাড়াও দেখবেন যে নখের প্রবলেম হচ্ছে, স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। এগুলো জানবেন যে কেউ আপনার উপর কুদৃষ্টি বা কোনো রকমের অসৎ উদ্দেশ্য নিয়ে আপনার উপর কোনো তন্ত্রের ক্রিয়া করেছে। এবং বড় যারা আছেন অবশ্যই সেক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে এই ধরনের প্রভাব থাকলে জানবেন কেতুর কারণে এইগুলো হচ্ছে। এবং কেতু কোনো না কোনো ক্ষেত্রে এই কোনো দেখালো আমরা বলি না যে শত্রুতার দ্বারা হয়েছে, অর্থাৎ আপনার ক্ষেত্রে এই কেতু যদি নেগেটিভ থাকে তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সে কিন্তু আপনার ওই গুপ্ত শত্রুর কাজ করবে। সেটা আপনার কর্মক্ষেত্রে দেখা গেল সে কম্পিটিশানে আপনার সঙ্গে পেরে উঠছে না, কর্মক্ষেত্রে তার যে পোস্ট দিয়েছে আপনার সেই পোস্ট কিন্তু আলটিমেটলি আপনার প্রমোশন হতে গিয়ে বাধা হচ্ছে, তার হয়ে যাচ্ছে, কারণ আপনার ওপর সে প্রয়োগ অলরেডি করে দিয়েছে। এবং সেই কারণে আপনার দিনের পর দিন দেখবেন শরীরটা ভালো যাচ্ছে না, অসুস্থ থাকছেন এবং আপনাকে যে সিমটমগুলো বললাম ওইগুলো সমস্যা তৈরি হচ্ছে। তাহলে সেই জায়গার থেকে অবশ্যই তার কিন্তু প্রয়োগ বিধি রয়েছে। এবং অনেক জাতক জাতিকার দেখবেন যে এই কেতুর নেগেটিভ প্রভাবের কারণে বিভিন্ন ধরনের কিন্তু মর্মান্তিক কোনো সমস্যার তৈরি হয়, যেগুলো দেখবেন যে কিছু কিছু রোগ আছে যে রোগগুলো প্রথম অবস্থায় ধরা যায় না। ডাক্তারি পরিভাষায় বলা হচ্ছে রোগের ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না কোনো সময়। কখনো কখনো দেখা গেল তার যে অ্যাকচুয়াল যে প্রবলেমটা সেটা কিন্তু কোনোভাবে প্রকাশ্যে আসছে না বা জানা যাচ্ছে না। এগুলো কেতুর কারণে হয় এবং এর জন্য কিন্তু সঠিক কিন্তু পদ্ধতি মেনে রেমিডিয়াল সাপোর্ট নিতে হয়। এখানে একটা জিনিস জানবেন যে কেতুর যে ইষ্ট দেবী আছেন তিনি হচ্ছেন ধূমাবতী। তাই সেক্ষেত্রে ধূমাবতীর প্রয়োগ নির্দিষ্ট ক্রিয়া মেনে সঠিক জায়গায় সঠিক স্থান মেনে কিন্তু করতে হবে। করলে আপনি এই কেতুর নেগেটিভ প্রভাব থেকে যে শত্রুতা, আপনার মধ্যে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধছে, আপনার সেটা ট্রিটমেন্টে সঠিকভাবে যাচ্ছে না, এগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান করলে আপনার ট্রিটমেন্টটা ঠিক হবে। কোনো কোনো ক্ষেত্রে যে রোগটা ধরা যাচ্ছিল রোগটা প্রকাশ্যে চলে আসবে। এগুলো কিন্তু কেতুর সমস্যা। এবং আপনার ক্ষেত্রে যে গুপ্ত শত্রু মানুষটা কিন্তু আপনি ধরতে পারছিলেন না, জানতে পারছিলেন না, সেগুলো জেনে যাবেন এবং আপনার একটা প্রোটেকশান দেয়া থাকবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু কেতুর কারণেই হয়। এবং কেতু যদি আপনার ক্ষেত্রে এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নেওয়ার চেষ্টা করবেন। আমি বারবার বলে থাকি কেতুর কিন্তু বা একটা জাতক জাতিকার সমস্যা থাকবে জীবনে, কিন্তু সঠিক গাইডলাইন সঠিক প্রতিকার প্রতিবিধান একটা জাতক জাতিকার কিন্তু খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারে। যদি মনে করেন চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের দেখুন বুকিং নাম্বার বলে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারটাতেই ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। কারণ আমার চেম্বার রবিবারে কাঁচরাপাড়া পাবেন, সোমবারে কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে এবং শ্রীরামপুর চেম্বার রয়েছে, প্রত্যেক মঙ্গলবার কিন্তু কালীঘাটে চেম্বার রয়েছে রাসবিহারী এভিনিউতে, এবং তার সঙ্গে সঙ্গে বুধবার কিন্তু আপনারা পাবেন হাওড়া ময়দানে চেম্বার পাবেন, বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে, শনিবার করে কখনো বর্ধমান কখনো বহরমপুর। এবং এটা কিন্তু নির্দিষ্ট বার বলে নেই, এটা নির্দিষ্ট করে ডেট দেওয়া থাকে এবং সেই নির্দিষ্ট ডেটে বহরমপুর কখন পাবেন, মেছেদা পাবেন এবং আগামী দিনে বর্ধমান বা দুর্গাপুরেও কিন্তু পাবেন। তাছাড়াও শিলিগুড়ি চেম্বার রয়েছে। এই চেম্বারগুলোতে আপনারা যদি দেখাতে চান তাহলে অবশ্যই বুকিং নাম্বারটাতে ফোন করুন। ফোন করলে আপনারা কিন্তু আপনাদের জায়গাটা নামগুলো নথিভুক্ত থাকবে। কারণ কেতুর নেগেটিভ প্রভাব একটা জাতক জাতিকা কিন্তু যেমন খুব খারাপ জায়গায় নিয়ে যেতে পারে, তার জীবনের পাওয়া চাওয়া পাওয়া সবটা তার উল্টো দিকে চলতে পারে। তার জীবনের যেটা পাওয়া উচিত ছিল সেটা পায় না, কেতুর কারণে হয়। এবং এইগুলোর সমস্যার থেকে বেরোনোর জন্য অবশ্যই তার সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।